আজকে ঈদের দিন, কিন্তু আমার মা নাই, বাবা নাই, আমি মারা বাবারা ইতিম রে। আমার মা যখন ছিল, বাবা যখন ছিল, মা সুন্দর করে মার নিজের হাতে পায়েস বানায় আমার খাওয়াইতো, ঈদের দিনে মিষ্টান্ন খাওয়াইতো, সেমাই কুরমা ফলাই খাওয়াইতো। কাজা মাইনুদ্দিন আমার বাবা আমার জন্য নতুন জামা বানাই নিয়ে আসতো রে। আজকে আমার গায়ের মধ্যে নতুন জামা নাই, কারণ আমার মা নাই, বাবা নাই। আমার আব্বা আম্মা চিরকালের জন্য দুনিয়া ত্যাগ করে অন্ধকার কবরের মধ্যে শুয়ে গেছে রে। এই জন্য আমি ঈদগাহের মধ্যে যাই নাই। আমার আব্বা আম্মার জন্য বড় কষ্ট হয়, বড় মায়া লাগে রে। আমি ইতিম বেশে আওলা কেশে কবরের পাশে দাঁড়াইয়া কান্দি। শোনো সাজাইয়া রাখব তোমায় বসাইয়া, হৃদয় সাজাইয়া রাখব তোমায় বসাইয়া, আর কারুরে বসতে দিতাম না রে খাজা বাবা তোমায় পাইলে, আর কারুরে বসতে দিতাম না রে খাজা বাবা তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব রে খাজা বাবা তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব। ঠিক গত রমজানের ঈদের নামাজ আমি আপনাদের ঈদগার মাঠে পড়াইছিলাম, ঠিক না বেটি? আমি যখন বাড়িতে যাইতেছি তখন মনে মনে ভাবলাম, আমি তো ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে যাইতেছি, ব্রাহ্মণবাড়িয়াতে কত স্মৃতি আমার জড়িত আছে, আমার হুজুররা উস্তাদরা এখানে আছে, আমি মাদ্রাসায় যাব ঈদের দিন, উস্তাদরা যে থাকে ওনাদের সঙ্গে মোলাকাত করব, দেখা করব, তাদের কাছ থেকে দোয়া নেব, এই উদ্দেশ্যে আমি রওনা করলাম। এখান থেকে আমি বাড়িতে যাব। আমি যখন জোহরের আজান দিল, ব্রাহ্মণবাড়িয়া কাউতলি থেকে নাইমা একটা রিক্সা মাদ্রাসা খতমুন নবুয়তে, আমার মাদ্রাসার গেটের সামনে যখন গাড়িটা রাখলাম, আমি তাকাইয়া দেখি এই ঈদের দিনে মাদ্রাসার বড় একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে কয়েকটা মাদ্রাসার পোলাপাইন মাদ্রাসার ড্রেস পরে তারা দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে। আমার মনের মধ্যে বাড়ি দিল, হাই রে, ওই পোলাপাইন গুলা কি মাদ্রাসা থেকে বাড়ি যাই নাই, নাকি আজকে ঈদের দিন বন্ধ দেই নাই? আমার মনে মনে ভাবলাম রে, অবশ্যই অবশ্যই ঈদের দিন মাদ্রাসা বন্ধ থাকার কথা। দিলাম, ও মাদ্রাসার সন্তানরা শুনো শুনো, ও তলেবে আলেমরা, তোমাদের মাদ্রাসা কি আজকে বন্ধ হয় নাই? কমপক্ষে তো আজকে ঈদের দিন মাদ্রাসা বন্ধ থাকার কথা, ঠিক না বেঠিক? কমপক্ষে ঈদের দিনটা তো বন্ধ থাকবে। ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, শুনো শুনো, আজকে ঈদের দিন কি তোমাদের মাদ্রাসা বন্ধ হয় নাই? ওই ছাত্রগুলা ডাক দেন, কই হুজুর, কে গো আপনি? আপনারে চিনতে পারলাম না, কিন্তু শুনেন শুনেন, মাদ্রাসা বন্ধ হয়েছে ঠিকই, মাদ্রাসার ছাত্রগুলা তাদের আব্বা আম্মা আইসা আইসা তাদেরকে বাড়ির মধ্যে নিয়ে গেছে। তাহলে তোমরা কেন বাড়ি যাও নাই? হুজুর, আমার ডাক দিয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া একটা বাচ্চা কান্না করতেছে আর বলতেছে, হুজুর, আমি এমন ইতিম, আমার মাও নাই, বাবাও নাই। হুজুর, আমার খেলার সাথী গুলারে, আমার পাঠশালার সাথী গুলারে তাদের আব্বা আম্মা আইসা হাতে দইরা দইরা বাড়ির মধ্যে নিয়ে গেছে, আমার মাও নাই, বাবাও নাই, আমি অদম বাড়ির মধ্যে যাইতে পারি নাই। আমি জিজ্ঞেস করলাম, তোমরা কি ঈদের দিন পায়েস খাইছনি, খাবার খাইছনি? কই হ্যাঁ খাইছি। হুজুর, আমাদের জন্য বোর্ডিং এর মধ্যে রান্না হয়েছে। দুনিয়ার মানুষ, ওই বাচ্চাগুলা এতিম বেশে আব্বা আম্মা হারাইয়া, এই বাচ্চাগুলা ঈদের দিন ঈদ তারা উদযাপন করতেছে। আমি মনে মনে ভাবলাম রে,
একটা গরিব পিতা মাতাও যদি হইতো, ভিক্ষাও যদি করে, যদি তারা ফিতরার টাকাও নেয়, যাকাতের টাকাও নেয়, যতই গরিব হোক না কেন রে, সন্তান রে মাদ্রাসার মধ্যে রাইখা আব্বা আম্মা কখনো ঈদ করতে পারে না। কমপক্ষে ফিতরার টাকা দেওয়া হইলো সন্তানটারে বাড়ি নিয়া একটু ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করতো ঈদের দিন, ঠিক না বেঠিক? একটা নতুন জামা কাপড়ের ব্যবস্থা করতো ঈদের দিন, ঠিক না বেঠিক? আমার মনটা বড় নরম হয়ে গেল। এই জন্য বাবা কথাটা বলা, খাজা গরিবের নওয়াজ কেমন গরিবের বন্ধু ছিল রে বাবা। এ যুবক, আজকে বাবার হোটেলে খাও, হিসাব রাখো না কোথায় থেকে এত সুন্দর সুন্দর মজার সুস্বাদু খাবার তোমার সামনে প্রতিনিয়ত আসতেছে, তুমি একটু খবর নাও না, ওই বাবাটারে তুমি জিজ্ঞেস করো না, বাবা রুদ্রের মধ্যে শুকাইয়া গাম জড়াইয়া আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ওই বাবা তোমার জন্য মাথার গাম পাতাই ফেলে ওক্ত ওক্ত প্রতিনিয়ত তোমার জন্য মজার মজার খাবার নিয়ে আসে, তুমি একটা বার জেগাও না বাবা, তুমি যে আমাদের জন্য এত সুন্দর সুন্দর মজার মজার খাবার নিয়ে আসো, এত টাকা তুমি কোথায় পাও? একটা বার তুমি জিজ্ঞেস করো না, একটা বার তুমি জিজ্ঞেস করো না, চিন্তা করো না, বরঞ্চ তোমার খাবারের যদি এদিক সেদিক হয়, একদিন যদি একটু বেমজা হয়, দমক মায়েরা কেউ খাইতাম না। আছে না নাই? জোরে বলেন। এ যুবক, পায়ে হাত রেখে বলি রে, তোমার আব্বা আম্মার সঙ্গে কখনো বেয়াদবি কইরো না। ওই যুবক তখন বুঝে, যখন সংসারের গ্লানি নিজের কাঁধের মধ্যে আসে, দায়িত্ব যখন নিজের কাঁধে আসে, ঠিক না বেটি? যুবক তখন চিন্তা করে, হাই রে কত কষ্ট করে টাকা উপার্জন করি, আমার বাবাও বুঝি এত কষ্ট করে খাওয়াইতো, ঠিক না? বাবাও কষ্ট করতো, বাবার কষ্ট বুঝতাম না। এই জন্য যুবক বলে রে, আব্বা আম্মার সঙ্গে কখনো বেয়াদবি করো না, আব্বা আম্মার সঙ্গে ইহসান করবা, তাদের সঙ্গে আদব রক্ষা রাখবা। যদি বেয়াদবি করো, উপশব্দ যদি মুখ থেকে বের হয়ে যায়, আমার আল্লাহ কয়, ও বান্দা শুনো শুনো শুনো, তোমার জিন্দেগি আমি আল্লাহ বরবাদ করে দেব। আর কারে ডাকিব মা বলিয়া, মাই যে আমার চলে গেল জনমেলা গিয়া, আল্লাহ কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার চলে গেল জনমেলা গিয়া, আল্লাহ কারে ডাকিব, ঠিক না বেটি? আদর্শ যদি আমরা মানতে পারি রে, এই নবীজির আদর্শ মেনে যদি আমরা জিন্দেগি কাটাইতে পারি, তাহলে বন্ধুরে আমার আল্লাহ কই, ওই বান্দাগুলা আর দুনিয়ার সাধারণ কোন বান্দা থাকে না, এই বান্দাগুলা সাধারণ বান্দা থেকে আমি আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জগতের মানুষ শুনো শুনো শুনো, দুনিয়ার জমিনে যারা ওলিয়া ওলিয়া আছে রে, তারা আমি আল্লাহর বন্ধু, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কেমন বই নাই, কেমন চিন্তা নাই বাবা শুনেন। আল্লাহর ওলিরা যুগে যুগে দুনিয়ার জমিনে আসছে, আসছে কি আসছে না?
ওলিদের কারামত বিশ্বাস হয় কি হয় না? এই মাসটা কোন মাস? রজব মাস। মাসটা কি মাস? রজব মাস। এই মাসে নবীজির মেরাজ হইছে, আর এই মাসের 6 তারিখে খাজা গরিবে নওয়াজের উফাত শরীফ হয়েছে। ঠিক না বেটি? যেহেতু খাজা গরিবে নওয়াজের মাস, একটু বলতেই হয়। খাজা গরিবে নওয়াজ তিনি একজন মস্ত বড় আল্লাহর ওলি। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধু, খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষ যখন আসলো রে, উনার কাছে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কয় লক্ষ মানুষ? 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। এই খাজা গরিবে নওয়াজ, আমরা বাবা যখন রমজান মাসের 10-20 তারিখ হয়, নতুন নতুন জামা বানানোর জন্য, দোকান পাটে কেনার জন্য বাজারের মধ্যে যাই। ঠিক না বেঠিক? মার্কেট করার মধ্যে পাগল পারা হয়ে যায়। বন্ধু, খাজা গরিবে নওয়াজ ঈদের নামাজ আদায় করবে, এই জন্য তিনি ঈদের কিছুদিন আগে একটা নতুন জামা বানাইলেন। এই নতুন জামাটা পরিধান করে রে, ঈদের দিন সকালবেলা ঈদগাহের মধ্যে যায় ঈদের নামাজটুকু আদায় করার জন্য। জগতের মানুষ, খাজা গরিবে নওয়াজ গরিবের বন্ধু যখন ঈদগার ময়দানে যাইতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে রাস্তার একটা পাশে একটা ছেলে, একটা যুবক ছেলে আউলা বেশে, পাগল বেশে, আউলা কেশে একটা কবরের পাশে বৈশা 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 কান্না করতেছে। খাজা গরিবে নওয়াজ ডাক দেয়া কই, যুবক, ও যুবক, তুমি কেন কান্না করো রে? যুবক ডাক দিয়া কই, খাজা, ও আজমিরি খাজা গরিবে নওয়াজ, আমার এই যে কবরটা দেখতেছেন, এই কবরটা আমার মার, আর এই কবরটা আমার বাবার। খাজা গরিবে নওয়াজ শোনো, এই কবরগুলা আমার আব্বা আম্মার। গত ঈদের মধ্যে আমার বাবা ছিল, মা ছিল। খাজা মাইনুদ্দিন, আজকে ঈদের দিন, কিন্তু আমার মা নাই, বাবা নাই। আমি মারা বাবা হারাইতিম রে। আমার মা যখন ছিল, বাবা যখন ছিল, মা সুন্দর করে মার নিজের হাতে পায়েস বানায় আমার খাওয়াইতো। ঈদের দিনে মিষ্টান্ন খাওয়াইতো, সেমাই কুরমা ফলাই খাওয়াইতো। খাজা মাইনুদ্দিন, আমার বাবা আমার জন্য নতুন জামা বানাই নিয়ে আসতো রে। আজকে আমার গায়ের মধ্যে নতুন জামা নাই, কারণ আমার মা নাই, বাবা নাই। আমার আব্বা আম্মা চিরকালের জন্য দুনিয়া ত্যাগ করে অন্ধকার কবরের মধ্যে শুয়ে গেছে রে। এই জন্য আমি গায়ের মধ্যে যাই নাই। আমার আব্বা আম্মার জন্য বড় কষ্ট হয়, বড় মায়া লাগে রে। আমি ইতিম বেশে, আওলা কেশে কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দি। খাজা গরিবে নওয়াজ কয়, যুবক শোনো, আমি খাজা মাইনুদ্দিন যতদিন দুনিয়াতে বেঁচে থাকব রে, ততদিন তোমার নতুন জামার কোনো অভাব হবে না। কেমন গরিবের বন্ধু ছিল বাবা শুনো, এই খাজা মাইনুদ্দিন তার গায়ের নতুন পোশাক, নতুন পাঞ্জাবিটা খুলে ওই যুবকের গায়ে পরাই দিলেন। এই জন্য কবি বলেন, হৃদয় সাজাইয়া রাখব তোমায় বসাইয়া, হৃদয় সাজাইয়া রাখব তোমায় বসাইয়া, আর কারুরে বসতে দিতাম না রে খাজা বাবা তোমায় পাইলে, আর কারুরে বসতে দিতাম না রে খাজা বাবা তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব রে খাজা বাবা তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব। ঠিক না বেটি? এই জন্য বাবা
কেন আজ সঙ্গে সঙ্গে নতুন জামাটা গা থেকে খুইলা ওই যুবকের গায়ের মধ্যে পরাই দিছে? এমনও আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে বাবা এমনও মানুষ আছে রে, এখনো তাদের মা নাই, বাবা নাই, আব্বা আম্মা ছাড়া ঈদের দিন ঈদ পালন করে আছে নাকি নাই? এমন ইতিম আছে নাকি নাই? গত রমজানের ঈদের নামাজ আমি আপনাদের ঈদগার মাঠে পড়াইছিলাম, ঠিক না বেটি? আমি যখন বাড়িতে যাইতেছি তখন মনে মনে ভাবলাম, আমি তো ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে যাইতেছি, ব্রাহ্মণবাড়িয়াতে কত স্মৃতি আমার জড়িত আছে, আমার হুজুররা উস্তাদরা এখানে আছে, আমি মাদ্রাসায় যাব ঈদের দিন, উস্তাদরা যে থাকে ওনাদের সঙ্গে মোলাকাত করব, দেখা করব, তাদের কাছ থেকে দোয়া নেব, এই উদ্দেশ্যে আমি রওনা করলাম। এখান থেকে আমি বাড়িতে যাব। আমি যখন জোহরের আজান দিল, ব্রাহ্মণবাড়িয়া কাউতলি থেকে নাইমা একটা রিক্সা মাদ্রাসা খতম নবুয়তে, আমার মাদ্রাসার গেটের সামনে যখন গাড়িটা রাখলাম, আমি তাকাইয়া দেখি এই ঈদের দিনে মাদ্রাসার বড় একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে কয়েকটা মাদ্রাসার পোলাপাইন মাদ্রাসার ড্রেস পরে তারা দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে। আমার মনের মধ্যে বাড়ি দিল, হাই রে, ওই পোলাপাইন গুলা কি মাদ্রাসা থেকে বাড়ি যাই নাই নাকি আজকে ঈদের দিন বন্ধ দেই নাই? আমার মনে মনে ভাবলাম রে, অবশ্যই অবশ্যই ঈদের দিন মাদ্রাসা বন্ধ থাকার কথা। দিলাম, ও মাদ্রাসার সন্তানরা শুনো শুনো, ও তলেবে আলেমরা, তোমাদের মাদ্রাসা কি আজকে বন্ধ হয় নাই? কমপক্ষে তো আজকে ঈদের দিন মাদ্রাসা বন্ধ থাকার কথা, ঠিক না বেঠিক? কমপক্ষে ঈদের দিনটা তো বন্ধ থাকবে। ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, শুনো শুনো, আজকে ঈদের দিন কি তোমাদের মাদ্রাসা বন্ধ হয় নাই? ওই ছাত্রগুলা ডাক দেন, কই হুজুর, কে গো আপনি? আপনারে চিনতে পারলাম না, কিন্তু শুনেন শুনেন, মাদ্রাসা বন্ধ হয়েছে ঠিকই, মাদ্রাসার ছাত্রগুলা তাদের আব্বা আম্মা আইসা আইসা তাদেরকে বাড়ির মধ্যে নিয়ে গেছে। তাহলে তোমরা কেন বাড়ি যাও নাই? হুজুর, আমার ডাক দিয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া একটা বাচ্চা কান্না করতেছে আর বলতেছে, হুজুর, আমি এমন ইতিম, আমার মা নাই, বাবাও নাই। হুজুর, আমার খেলার সাথী গুলারে, আমার পাঠশালার সাথী গুলারে তাদের আব্বা আম্মা আইসা হাতে দইরা দইরা বাড়ির মধ্যে নিয়ে গেছে, আমার মা নাই, বাবা নাই, আমি অদম বাড়ির মধ্যে যাইতে পারি নাই। আমি জিজ্ঞেস করলাম, তোমরা কি ঈদের দিন পায়েস খাইছনি, খাবার খাইছনি? কই হ্যাঁ খাইছি। হুজুর, আমাদের জন্য বোর্ডিং এর মধ্যে রান্না হয়েছে। দুনিয়ার মানুষ, ওই বাচ্চাগুলা এতিম বেশে আব্বা আম্মা হারাইয়া, এই বাচ্চাগুলা ঈদের দিন ঈদ তারা উদযাপন করতেছে। আমি মনে মনে ভাবলাম রে, একটা গরিব পিতা মাতাও যদি হইতো, ভিক্ষাও যদি করে, যদি তারা ফিতরার টাকাও নেয়, যাকাতের টাকাও নেয়, যতই গরিব হোক না কেন রে, সন্তান রে মাদ্রাসার মধ্যে রাইখা আব্বা আম্মা কখনো ঈদ করতে পারে না। কমপক্ষে ফিতরার টাকা দিয়া হইলো সন্তানটারে বাড়ি নিয়া একটু ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করতো ঈদের দিন, ঠিক না বেঠিক? একটা নতুন জামা কাপড়ের ব্যবস্থা করতো ঈদের দিন, ঠিক না বেঠিক? আমার মনটা বড় নরম হয়ে গেল। এই জন্য বাবা কথাটা বলা, খাজা গরিব নওয়াজ কেমন গরিবের বন্ধু ছিল রে বাবা। এ যুবক, আজকে বাবার হোটেলে খাও, হিসাব রাখো না কোথায় থেকে এত সুন্দর সুন্দর মজার সুস্বাদু খাবার তোমার সামনে প্রতিনিয়ত আসতেছে, তুমি একটু খবর নাও না? ওই বাবাটারে তুমি জিজ্ঞেস করো না, বাবা রুদ্রের মধ্যে শুকাইয়া
গাম জড়াইয়া আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ওই বাবা তোমার জন্য মাথার গাম পাতাই ফেলে ওক্ত ওক্ত প্রতিনিয়ত তোমার জন্য মজার মজার খাবার নিয়ে আসে। তুমি একটা বার জেগাও না বাবা, তুমি যে আমাদের জন্য এত সুন্দর সুন্দর মজার মজার খাবার নিয়ে আসো, এত টাকা তুমি কোথায় পাও? একটা বার তুমি জিজ্ঞেস করো না, একটা বার তুমি জিজ্ঞেস করো না, চিন্তা করো না। বরঞ্চ তোমার খাবারের যদি এদিক সেদিক হয়, একদিন যদি একটু বেমজা হয়, দমক মায়েরা খৌ খাইতাম না। আছে না নাই? জোরে বলেন। এ যুবক পায়ে হাত রেখে বলি রে, তোমার আব্বা আম্মার সঙ্গে কখনো বেয়াদবি কইরো না। ওই যুবক তখন বুঝে, যখন সংসারের গ্লানি নিজের কাঁধের মধ্যে আসে, দায়িত্ব যখন নিজের কাঁধে আসে, ঠিক না বেটি? যুবক তখন চিন্তা করে, হাই রে কত কষ্ট করে টাকা উপার্জন করি, আমার বাবাও বুঝি এত কষ্ট করে খাওয়াইতো, ঠিক না? বাবাও কষ্ট করতো, বাবার কষ্ট বুঝতাম না। এই জন্য যুবক বলে রে, আব্বা আম্মার সঙ্গে কখনো বেয়াদবি করো না, আব্বা আম্মার সঙ্গে ইহসান করবা, তাদের সঙ্গে আদব রক্ষা রাখবা। যদি বেয়াদবি করো, উপশব্দ যদি মুখ থেকে বের হয়ে যায়, আমার আল্লাহ কয়, ও বান্দা শুনো শুনো শুনো, তোমার জিন্দেগি আমি আল্লাহ বরবাদ করে দেব। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার চলে গেল জনমেলা গিয়া, আল্লাহ কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার চলে গেল জনমেলা গিয়া, আল্লাহ কারে ডাকিব, ঠিক না বেটি? যার মা নাই সেই বুঝে মার বেতা, যার বাবা নাই সে বুঝে বাবার বেতা। কাকা তাকাইয়া দেখেন না, আব্বা আম্মার কথা যখন কইছি গো, প্রত্যেকটা মানুষের চেহারা মলিন হয়ে গেছে, ঠিক না বেটি? আব্বা আম্মার জন্য মায়া লাগে কি লাগে না? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করব, যারা দুনিয়াতে বেঁচে আছে তাদের খেদমত করব। রাজি আছি তো ইনশাল্লাহ? বলতেছিলাম খাজা গরিবে নওয়াজ, ওনার পরনের নতুন জামাটা খুইলা যুবকটারে পরিধান করাইছে, হাতের মধ্যে টান দিয়া দইরা মাথার মধ্যে হাত বুলাইয়া কয়, যুবক রে, আমি মঈনুদ্দিন যতদিন বেঁচে থাকবো রে, আর কোনদিন তোমার খাবারের চিন্তা করতে হবে না, টাকার জায়গার চিন্তা করতে হবে না, বাসস্থানের চিন্তা করতে হবে না, তোমার কাপড়ের চিন্তা করতে হবে না। ঈদের নামাজটুকু পইরা যুবকটারে নিয়ে খাজা মঈনুদ্দিনের বাড়ির মধ্যে গেল। বাসার মধ্যে যা রান্না করা হয়েছিল যুবকটারে খাওয়াইলো। খাওয়ানোর পরে বাবা খাজা মঈনুদ্দিনও নামাজ পড়ে, যুবকটাও নামাজ পড়ে। খাজা মঈনুদ্দিন কোরআন তেলাওয়াত করে, যুবকটাও কোরআন তেলাওয়াত করে। খাজা মঈনুদ্দিন রোজা রাখে, যুবকটাও রোজা রাখে। খাজা মঈনুদ্দিন তাসবিহ পড়ে, যুবকটাও তাসবিহ পড়ে। খাজা মঈনুদ্দিন দুরূদ পড়ে, যুবকটাও দুরূদ পড়ে। খাজা মঈনুদ্দিন জিকির করে, যুবকটাও জিকির করে। খাজা মঈনুদ্দিন গভীর রাত্রে উঠা ওযু গোসল কইরা তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই যুবকটাও তাহাজ্জুদের নামাজ পড়ে। এই জন্য বাবা বলা হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, ঠিক না বেটি? এই জন্য বাবা এই যুবকটা খাজা মঈনুদ্দিনের সঙ্গে থাকতে 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 আল্লাহর সাধারণ বান্দা থেকে আল্লাহর প্রিয় বন্ধু হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা
سيدنا মায়াদনা পিয়ানা মাওলানা মুহাম্মাদনা বি আশাফি মাওলানা মুহাম্মাদানা হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, আর একটু সামনে পারবো নি? এ বন্ধু, কাজা গরিবে নওয়াজ কেমন গরিবের বন্ধু ছিল রে বাবা। গরিবের বন্ধু কাজা, উনি তখন দুনিয়ার জমিনে নাই, উপাদ গ্রহণ করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ দুনিয়ার মানুষ শুনো, ও অন্তর আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আমার খাজা মঈনুদ্দিন দুনিয়ার জমিনের মধ্যে নাই, ওনার মাজার শরীফের মধ্যে উনি উফাত গ্রহণ করেছে, শুয়ে আছেন। বাবা, আল্লাহর ওলিরা দুনিয়ার জমিনে থাকতে যেই পাওয়ার, মারা গেলে পাওয়ার কমে না বাড়ে, আরো জোরে কেমন বাড়ে? শুধু বাড়ে হয় না, বাড়তে বাড়তে একে 70 হয়ে যায়। বসতাম সাগরে আমি, কাল্লাগি সাজাইলাম গঞ্জ যতন করে, আমি কাহার লাগি সাজাইলাম গঞ্জ যতন করে। আহাইলাইনা আহিলাইনার মোরা চাহা, আহাইলাইনা আহিলাইনার আব্দুল শাহ আমার ভাঙা ঘরে, আমি কাহার লাগি সাজাইলাম গঞ্জ যতন করে। আমি কাহার লাগি সাজাইলাম গঞ্জ যতন করে। মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নয়নে নয়নে রাখি বহর মোরছা তোমায় পাইলে, নয়নে নয়নে রাখি বউ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। হৃদয় শোনো সাজাইয়া রাখবো তোমায় বসাইয়া, হৃদয় শোনো সাজাইয়া রাখবো তোমায় বসাইয়া। আর কারুরে বসতে দিতাম নাহার মোরাচা তোমায় পাইলে, আর কারুরে বসে দিতাম নাহার মোরাচা তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নয়নে নয়নে রাখিব রে খাজা বাবা তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব রে খাজা বাবা তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জিয়ারত করিতে যাব খাজা বাবার দরবারে, আমি জিয়ারত করিতে গো যাব খাজা বাবার দরবারে। আমি মানব না মানব না বাধা যেই যা বল আমারে, মানব না মানব না রে বাধা যেই যাই বল আমারে। জিয়ারত করিতে গো যাব খাজা বাবার দরবারে, আমি জিয়ারত করিতে গো যাব খাজা বাবার দরবারে। মাশাআল্লাহ লা আল্লাহ 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 আল্লাহ। আইলাইনা আইলাইনার মুর্শিদ, আইলাইনা আইলাইনার মুর্শিদ আমার ভাঙা ঘরে, আমি কার লাগি সাজাইলাম গঞ্জ
যতন করে আমি কাহার লাগি সাজাইলাম গঞ্জ যতন করে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রীতি শিখাইয়া কই গেলা লুকাইয়া কোথায় আছি কে মোহন আছি দেখলা না ফিরিয়া আমি যারে ভালোবাসি আমি যারে ভালোবাসি সে চাই না ফিরে আমি কার লাগি সাজাইলাম গঞ্জ যতন করে আমি কার লাগি সাজাইলাম গঞ্জ যতন করে আইলাইনার মোরচা আইলাইনার মোরচা আমার ভাঙা ঘরে আমি কার লাগি সাজাইলাম গঞ্জ যতন করে আমি কার লাগি সাজাইলাম গঞ্জ যতন করে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি বড় একা সঙ্গে নাই কোন সকা আমি বড় একা সঙ্গে নাই মোর সকা মুর্শিদ মুর্শিদ কইরা আমার অন্তর হইল কালা কপালে কি ছিল লেখা কপালে কি ছিল লেখা বসতাম সাগরে আমি কার লাগি সাজাইলাম গঞ্জ যতন করে আমি কার লাগি সাজাইলাম গঞ্জ যতন করে আইলাইনার মোরচা আইলাইনার আব্দুল শাহ আমার ভাঙা ঘরে আমি কার লাগি সাজাইলাম গঞ্জ যতন করে আমি কার লাগি সাজাইলাম গঞ্জ যতন করে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম